শাহজালাল বিমানবন্দরে কাগো ভিলেজে ভয়াবহ আগুন। অন্যদিকে সুষ্ঠু নির্বাচন পরিচালনায় যত বাধাই আসুক হাসিমুখে মোকাবেলা করবে বললেন সিইসি। এবং শাহজালাল বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক স্থগিত। এদিকে আগুন পর্যবেক্ষণে বিমানবন্দরে ফায়ার সার্ভিসের ডিজি। আরও জানিয়ে দিব, দূরত্ব ভুলে সব দলকে ভোটে অংশ নেওয়ার আহ্বান মির্জা ফখরুল ইসলামের। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাগো ভিলেজের একটি অংশে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে। শনিবার দুপুরে বিমানবন্দরে কাগো ভিলেজের একটি অংশ আগুন লাগায় এর ঘটনা ঘটে। এ ঘটনায় বিমানবন্দরের ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত রয়েছে। এ তথ্য নিশ্চিত করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মোহাম্মদ মাসুদুল হাসান মাসুদ জানান, কাগো ভিলেজের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, বিমান বাহিনী সহ বিমানবন্দরের দায়িত্বকরা কাজ করছে। উদ্ধার সহায়তা যোগে দিয়ে ২ প্লাটুন বিজিবি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে কক্ষের ডিউটি অফিসার লিমা খাতুন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সিভিল এভিয়েশন সহ বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর ২টি ফায়ার ইউনিট কাজ করছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনায় যত বাধা আসুক না কেন তা হাসিমুখে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএম নাসির উদ্দিন। শনিবার ১৮ অক্টোবর বিকেলে বরিশাল সার্কিট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। সিইসি বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব হলো জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। আমাদের লক্ষ্য নির্বাচন যেন নিরপেক্ষ, স্বচ্ছ ও সবমুখর হয়। পথে যত চ্যালেঞ্জ আসুক আমরা হাসিমুখে তা সামাল করব। তিনি আরো বলেন, আমরা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সময়ে কাজ করছি। নির্বাচনের দিন ভোট কেন্দ্রে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার বিভাগীয় নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিশ্রুতিমূলক কার্যক্রম পরিদর্শন করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাগো ভিলেজের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা পর্যবেক্ষণ করতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। শনিবার বিকাল 4:30টায় এই তথ্য জানান ফায়ার সার্ভিস অধিদপ্তরের সিনিয়র স্টাফ অফিসার মিডিয়া সেল মোহাম্মদ শাহজালাল শিকদার। তিনি জানান, বিমানবন্দরের কাগো ভিলেজে আগুনের পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। এর আগে শনিবার দুপুর 2:30টার দিকে বিমানবন্দরের কাগো এলাকায় আকস্মিকভাবে আগুন লাগে। খবর পেয়ে বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে অগ্নি নির্বাপন কার্যক্রম শুরু করে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দুপুর 2:30টার দিকে খবর পাওয়া যায় এই বিমানবন্দরে ৮ নম্বর গেট সংলগ্ন কাগো এলাকায় আগুন লেগেছে। খবর পাওয়ার পরপরই 5টি ইউনিট পাঠানো হয়। পরে পরিস্থিতি বিবেচনায় একে একে আরও ইউনিট যোগ হয়। তিনি আরও জানান, মোট 36টি ইউনিট বিভিন্ন সেকশন থেকে ঘটনাস্থলে গিয়ে রওনা দেয়। ঘটনাস্থলে বর্তমান 31টি ইউনিট সক্রিয়ভাবে আগুন নেভানোর কাজ করছে। প্রাথমিকভাবে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ যাত্রী এবং সংশ্লিষ্ট সবাইকে নিরাপত্তা এবং সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন। সংখ্যাটি জানিয়েছেন, অগ্নি নির্বাপন কার্যক্রম শেষ হওয়ার পর ঘটনার বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক স্থগিত ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। বিমানবন্দরের কাগো ভিলেজের একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার 18 অক্টোবর দুপুর 3:30টায় বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মোহাম্মদ মাসুদুল হাসান মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে 2:15 দিকে বিমানবন্দরের কাগো ভিলেজ এলাকায় আংশিকভাবে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 30টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন। 6টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। কাগো ভিলেজের এই অংশে আমদানি করা পণ্য মজুত রাখা হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্তৃপক্ষ জানিয়েছেন, ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে।
ছোটখাটো দূরত্ব ভুলে সব রাজনৈতিক দলকে ভোটে অংশ নিয়ে আগামী জাতীয় নির্বাচন অর্থবহ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে, সব কর্মকাণ্ড সংসদমুখী করা উচিত। শনিবার 18 অক্টোবর দুপুরে পানি ভবনে পানি উন্নয়ন বোর্ডের জাতীয়বাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা ও সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, সংসদ ভবনের সামনে সংঘর্ষ অপ্রত্যাশিত, সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ করা উচিত। তিনি আরো বলেন, ঐতিহাসিক জুলাই সনদে বেশিরভাগ রাজনৈতিক দল স্বাক্ষর করেছেন। এটা অনন্য ঘটনা, তবে রাজনৈতিক স্বচ্ছ ও গণতন্ত্র প্রাতিষ্ঠানিকভাবে উন্নত করতে সহযোগিতা করবে। এ সময় মির্জা ফখরুল ইসলাম বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে প্রমাণ হবে দেশ কি উদ্ধার পরিস্থিতি রাজনীতির দিকে যাবে নাকি অন্যদিকে যাবে।